নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। ঈশার বিয়ে হয়েছে কিছুদিন আগে, জাস্ট হলো। তো আমাদের কারোরই যাওয়া হয়নি। তো কলকাতার বাইরে হয়েছে ওর বাড়িতে, মানে ওর দেশের বাড়িতে। তো আজকে সেই উপলক্ষে ও আমাদের ট্রিট দিচ্ছে। তো অনেক জায়গায় ডিসাইড হয়েছিল, প্রথমে অ্যাপকস থেকে শুরু হয়েছিল, তারপরে কোথাওই হয়নি। অবশেষে আমরা চললাম মাহিকে পাঞ্জাব, আপনার অ্যাক্সিস মলে। তো এখানে ওদের একটা আউটলেট আছে। তো বেশ সুন্দর কিন্তু, মানে ইনফ্যাক্ট এই অ্যাক্সিস মলে আমি কিন্তু অনেক বছর পর এলাম, অনেক বছর পর। তো চলুন দেখা যাক, অনেক দিন পরে ইনফ্যাক্ট আমাদের এরকম টিম একটা আউটিংও হচ্ছে, লাঞ্চ বলতে পারেন, আউটিং ভুল বলা। তো টিম লাঞ্চ হচ্ছে আজকে, যদিও বা কিন্তু ফুল টিম নেই, তো অনেকেই আসতে পারেনি। তো আমরা ওই গুটি কয়েক। তো চলুন, ঈশার আজকে বিয়ে খেতে যাচ্ছি, এটাই বলা ঠিক হবে। তো প্রথমে ভেবেছিলাম একটু মলটা ঘুরেও দেখব, অনেক বছর পর আসছি বলে, কিন্তু সেই সময়টা আর পেলাম না। তো আপাতত মাহেকে পাঞ্জাব। এই আউটলেটটায় আমার এর আগে আসা হয়নি, তো ভালোই হলো, দেখা হয়ে যাবে ভেতরটা কেমন। তো বেশ সুন্দর, মানে একটা লম্বা টাইপের এই আপনার রেস্টুরেন্টের এদের স্পেসটা একটু রেক্ট্যাঙ্গুলার শেপ, একদম লম্বা। আর সাইডে কিন্তু একটা খুব সুন্দর আপনার ব্যালকনি মতন একটা লম্বা স্ট্রেচ আছে, যেখানেও আপনি চাইলে বসতে পারেন। যদিও বা ওই সেকশনটা নন এসি, তো শীতকালের জন্য আইডল। তো সুন্দর একটা আপনি ভিউ পাবেন ওই বাইরে যদি বসেন, কিন্তু ওইখানে টেবিলগুলো কিন্তু ওই দুজনে বসার জন্য, প্রত্যেকটা টেবিলে ওই কাপলদের জন্য ইউনিক ওই জায়গাটায়। তো আমরা একটা সাইডের টেবিল বেছে নিচ্ছি। আমরা আজকে অনেক বেশি নেই, তো ভালোই, দেখা যাক এখানে ভেজের কি কি পাওয়া যায়। আজকে কিন্তু আমি একমাত্র ভেজ নই, রুষাবও আছে। তাই জন্য মোটামুটি সুবিধে হবে, মানে দুজন থাকলে অ্যাকচুয়ালি এই ডিশ অর্ডার করতে মানে শেয়ার করা যায়, এটা একটা সুবিধে। তো স্টার্টারে দেখা যাক, এখানে স্টার্টারেও অপশনস আছে ভেজের। এইসব রেস্টুরেন্টে কলকাতায় মানে ভেজদের কোনো প্রবলেম হয় না, বেশ অনেক আইটেমসই থাকে। তো আমি আর ঋষভ বেছে নিচ্ছি এইখানে। আচ্ছা, এইগুলো সব নন ভেজ, মাটন, চিকেন এইসব। আর ভেজে আমরা এই ঠিক করলাম এই পনির চিজ কাবাব, এইটা নিয়ে নিই। বেশ নামটাও সুন্দর লাগছে, আর চিজি ব্যাপারটা তো আগেই বলেছি আমার একটু পছন্দের। তো একবার রেস্টুরেন্টটা চট করে দেখিয়ে নিই, বেশ সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। আর এই সাইডে এখন মোটামুটি আমরা যেহেতু খুব আর্লি এসে গেছি, তাই জন্য এখন টেবিলসগুলো খালি, কিন্তু পরে বেরানোর সময় দেখবেন যে একদম ভরে যায়, মানে বেশ ভালোই কিন্তু এখানে ভিড় হয়। তো আগে থেকে বুকিং করে আসবেন, নয়তো ওই নিচে যদিও বা এখানে একটা ওই ম্যাট টাইপের মানে, আর ওই সাইডে নোভোটেল, ওই নিচে যেটা বলতে চাইছিলাম, ওখানে একটা রেস্টুরেন্ট দেখছিলাম অনেকটা সেই দুর্গাপুজোর সময় অনেক প্যান্ডেলে যেমন দেখছিলাম স্টেশন বানানো, তো এইরকম একটা স্টেশনের কনসেপ্ট ওই রেস্টুরেন্টটায়। তো বেশ সুন্দর লাগছিল কিন্তু ওপর থেকে দেখতে। তো যাব হয়তো কখনো ওইখানেও যাব। তো আপাতত আমরা ওয়েট করছি খাবারের জন্যে, ততক্ষণ কয়েকটা ফটো নিয়ে নিলাম। আচ্ছা, চলে এসেছে আমাদের ভেজ কাবাবটা আগে। বেশ ভেজ রোলের মতন দেখতে, বেশ ভালোই, ভালোই। আপনার পনির আর চিজ আছে, তো ভালোই খেতে। আচ্ছা, খালি আমি খেয়ে যাচ্ছি এটা ভাববেন না, যে ননভেজ কাবাবস এখনও আসেনি, ওগুলো এসে গেছে, দাঁড়ান ওইগুলো একবার কভার করে নিই। তো এইটা হলো নন ভেজে, ওরা মনে হয় একটা ফিশ আইটেম অর্ডার করেছে আর একটা চিকেন। তো দেখতে তো ভালোই লাগছে। তো প্রবাবলি আমার পাশে সীমন্ত বসেছে, ওই ভালো বলতে পারবে টেস্ট সে কেমন হয়েছে। আর এইটা মোস্ট প্রবাবলি চিকেন, প্রথমটা ওদের ফিশ সার্ভ করলো, আর এইটা হলো চিকেন, চিকেনের কাবাবটা। বেশ ভালোই লাগছে দেখতে, দুটোই তন্দুর আইটেম এটা। তো এইখানেও কিন্তু আপনাদের এই কাবাবসের এই মাহেকে পাঞ্জাবে এই কাবাবসের আইটেমস কিন্তু বেশ ভালোই হয়। আর আমরা একটা বিয়েবাড়িজে এখানে একটা মশালা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম, তো যেমন হয় আর কি, ভালোই।
আচ্ছা, আমরা যখন মেইন কোর্সে অর্ডার করেছিলাম এখান থেকেই রেকমেন্ড করেছিল, এখানে একটা পনিরের আইটেম, আর আমরা আলু আলু পরাঠা নিয়ে নিয়েছিলাম। তো ভেজের বলছি, তো আলু পরাঠা একটা নিলেই কিন্তু এনাফ, মানে আমার জন্য এনাফ। আর এই আপনার পনিরের যে আইটেমটা দিয়েছিল এটা কিন্তু ওরাই বললো, যেহেতু আমরা দুজন শেয়ার করছি, ওরা ওই হাফ সাজেস্ট করলো, তো আমরা হাফই নিলাম। তো এই 6টা পিসের এইটা বড় বড় আপনার এই পনিরের ইয়ে থাকবে। আচ্ছা, এইটা ভেজ, এইটা হলো একটা ভেজের তরকারি যেটা ওরা নিয়েছিল। তো একটু অবাক হয়েছিলাম, ওরা ননভেজের সঙ্গে একটা ভেজের আইটেম কি করে নিল। যাই হোক, আসলে ব্যাপারটা হয়েছে আমাকে তো ইয়াশকে আনতে যেতে হবে। তো ইয়াসে তো পুলকারোকে ড্রপ করে দেবে, ও দাঁড়িয়ে থাকবে, তাই জন্য আমি একটু আগেই বেরিয়ে গেলাম। তো ওদের হয়তো এখনও শেষ হয়নি, ইনফ্যাক্ট ডেজার্টটাও আর আমি নেওয়া হলো না তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। তো চলুন, একাই ফিরতে হবে, এটাই যা। বেশ ভালো করে গল্প করতে করতে আমাদের খাওয়া খাওয়া চলছিল, তো সেটার জন্যই সময়টা অ্যাকচুয়ালি খেয়াল করতে পারিনি। তো আজকে ছোটোই ভিডিও থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।